নমস্কার বন্ধুরা, শতরূপাস কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি দেখাবো আপনাদের সামনে চিংড়ি শুটকি মাছের একটা রেসিপি। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটার সঙ্গে থাকুন বন্ধুরা, আশা করি ভালো লাগবে। মাছটাকে প্রথমে ভালো করে বেছে ধুয়ে নিয়ে এবার আমি গরম জল টকবক করে ফোটার পর এইটাকে বয়েল করে নেব, কারণ বালি থাকে এই মাছে, এই জন্য এটাকে গরম জলে তো আপনাকে ধুতেই হবে। তারপরে আমি এটাকে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেব। কড়া গরম হয়ে গেলে দিয়ে দেব সর্ষের তেল। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন, কিন্তু আমার মনে হয় শুটকি মাছ রান্নাতে একটু সর্ষের তেল দিয়ে করলে টেস্টটা কিন্তু খুব ভালো আসে। দিয়ে দেব কয়েকটা শুকনো লঙ্কা, এটাকে একটু ভেজে নেব। যারা শুটকি মাছ খেতে খুব ভালোবাসেন তারা এইভাবে একবার রেসিপিটা করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি শুটকি মাছ খুব একটা ভালো খাই না, তবে আমার হাজবেন্ড খুব ভালো শুটকি মাছ খেতে পছন্দ করে, তো মাঝে মাঝে আমাকে এনে দেয়, তো আমি এইভাবেই রান্না করি এবং খেতে কিন্তু বন্ধুরা ভালোই হয়। লঙ্কাগুলোকে আমি ভেজে তুলে রাখলাম, দিয়ে দিলাম বেশ কয়েকটা টুকরো রসুন। শুটকি মাছ রান্না করতে গেলে রসুনের ভাগটা কিন্তু একটু পরিমাণে বেশি থাকতে হয়। দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা, লাল কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল, ওই জন্য আমি এই কটাই দিলাম, মাঝখান থেকে ভেঙে ভেঙে। দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। এবার এগুলোকে ভালো করে ভেজে নেব। একটু নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায়। এগুলোকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে রাখবো। ঠিক আছে, এবার আমি এগুলোকে একটু তুলে নেব। আবার কিন্তু একটু সর্ষের তেল দিয়েছি, দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলোকে এবার ভালো করে ভেজে নেব। এইভাবে চিংড়ি মাছটাকে আমি শুকনোভাবে ভাজতেই থাকবো। যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন দেখলেই বোঝা যাবে যে হ্যাঁ, এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, সেই পর্যায়ে তারপর কিন্তু নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, ঠিক এই পর্যায়ে আমি চিংড়ি মাছটা এবার নামিয়ে নিচ্ছি। কড়াতে আবার কিন্তু তেল দিয়ে দিলাম। এইবারে আমি ডুমো ডুমো করে কেটে সেদ্ধ করে নিয়েছিলাম আলুটাকে, সেটাকে কিন্তু একটু ওই তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব।
আপনারা চাইলে এই আলুটাকে নাও দিতে পারেন। আমার শুটকি মাছের পরিমাণটা একটু কম ছিল বলে তাই জন্য আমি আলুটাকে দিয়েছি। আপনারা চাইলে আলুটাকে স্কিপ করতে পারেন, আলু দেওয়ার দরকার নেই। আবার কিন্তু কড়াতে তেল দিয়ে দিলাম। অল্প অল্প করে তেল দিয়ে আমি আগে ভাজার কাজগুলোকে সেরে নিচ্ছিলাম। এবারে আবার কিন্তু তেল দিয়ে দিয়েছি। এইবারে আমি শুটকি মাছটাকে মিক্সি মেশিনে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে শিলে এটাকে পেস্ট করে নিতে পারেন, কারণ যেভাবে আমি ভাজা করেছিলাম শুটকি মাছটাকে তাতে শিলে বাটতেও কোনো রকম অসুবিধা হবে না। আমি এটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এটাকে ভালো করে ঝুরঝুরে করে একদম নিয়েছি। এবারে আমি গরম তেলের মধ্যে শুটকি মাছটাকে পুরো দিয়ে দিলাম। দেওয়ার পর যেই মশলাটা আমি ভেজে রেখেছিলাম, পেঁয়াজ, রসুন, একটু আদার টুকরো এগুলো দিয়ে ভেজে রেখেছিলাম, সেইটা আমি মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে শুটকি মাছের সাথে ওই তেলের মধ্যে নাড়াচাড়া করতে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম আলুটাকেও আমি সেদ্ধ করা আলুটাকেও আমি একদম পেস্ট করে নিয়েছি। আমি আগেই বললাম আপনারা চাইলে আলুটাকে নাও দিতে পারেন। তো এইভাবে আমি তেলের মধ্যে এটাকে নাড়াচাড়া করতে থাকবো। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, একটু হলুদ, ভর্তার কালারটা কিন্তু এরকম লালচে লালচেই হতে হবে, কারণ যদি লঙ্কাটা বা মশলাগুলোকে আমি আরও কালো করে ভাজতাম তাহলে কিন্তু এই রঙটা আসতো না। বন্ধুরা, খুব সুন্দর কিন্তু একটা সেন্ট এসেছে। যারা শুটকি মাছ ভালোবাসেন খেতে তাদের কাছে এই গন্ধটা কিন্তু খুবই ভালো লাগে। আর এরকম রান্না হলে গরম ভাতের সাথে জমে যায় একেবারে। তো রান্নাটা এইভাবে আমি ভাজতে ভাজতে এরকম একটা তেল ছেড়ে এসেছে। আমি এক হাতে ক্যামেরাটা ধরে কাজ করছিলাম বন্ধুরা, তাই জন্য একটু ভিডিওটা নাড়াচাড়া হয়ে গেছে। বন্ধুরা, আমার রান্না কিন্তু তৈরি। এইভাবে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। দেখুন কত সুন্দর আর লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হবে বন্ধুরা। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনারা চাইলে এরকম একটা রেসিপি বাড়িতে বানিয়ে দেখতেই পারেন, খুবই ভালো লাগবে। ভালো থাকবেন বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। নমস্কার।